হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ব্লগ চ্যানেল। তো দেখতেই পাচ্ছ খিরাই যাওয়াবে না প্রথমে। তো দেখো আমরা এখন বাস স্ট্যান্ড থেকে নেমে অটো ধরেছি স্টেশন যাওয়ার জন্য। তো কোনোদিন খিরাই যাইনি কোনো বছর, এই বছর প্রথম যাচ্ছি। অন্যান্য বছর শুনেছি কিন্তু ওই জায়গাটা কোথায় আগে জানতাম না। জায়গাটা বলতে কি যাওয়ার সময় হতো না, অনেক রকম সমস্যায় পড়ে যেতাম। তো দেখতেই পাচ্ছ কথা বলতে বলতে চলে এসেছি মেদিনীপুর প্ল্যাটফর্মে। এখন ট্রেনের টিকিট কাটতে হবে। ট্রেন কটা 11টা কতই আছে বললো, তো একটু ভিডিও বানিয়ে নিলাম আমি আমার বান্ধবী। তো দেখতে পাচ্ছ আমার বান্ধবীর ছেলেটা কত কিউট, সে তো দেখে এত আনন্দ। দেখতেই পাচ্ছ এবার টিকিট কাটছি। এবার দেখো ট্রেনে উঠেছি, তো ট্রেন 11টা কতই ছাড়বে বললো, তো টাইম হয়নি, এই এসে দাঁড়িয়েছে ট্রেনটা। তো গ্যাদারিং ছিল প্ল্যাটফর্মে, তো প্রচুর লোক। আমরা তো ওখানে সিট পেয়ে গেছি। দেখতে পাচ্ছি আমার হাজবেন্ড বসে আছে, আমার বান্ধবী আর আমার বন্ধু। দেখো ট্রেন ছাড়ার সময় হয়েছে কিন্তু দেখছি এখন তো এখন দাঁড়িয়েই রয়েছে। দেখো এখন ট্রেন দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের ও পাশটা দেখছিলাম। তো অনেক দিন পর মেদিনীপুর স্টেশনে এলাম, অনেক দিন আসা হয়নি। আর এখন কোথাও তো যাওয়ার ছিল না, আর যাবোই বা কী করতে, তো নিজেই একটু ভিডিও বানিয়ে নিলাম। দেখলাম চারিদিকটা, ভালোই লাগছিলো ট্রেনে উঠে। তো একটু মুডটা ছিল, একটু শরীরটা খারাপ লাগছিল, তাই একটু খারাপ লাগছিলো, দাঁড়িয়েছিলাম জানলার সাইডে। দেখতেই পাচ্ছ ট্রেন শুরু করে দিয়েছে চলতে। এবার খিরাই তো নামবো পড়বো, এখন ট্রেন চলছে, এখন গিয়ে বসবো। তো দেখিয়ে দিলাম মেদিনীপুর প্ল্যাটফর্ম ছেড়ে এখন ট্রেন এগোচ্ছে। এখানে একটু দেখতে দেখতে অনেকটা চলে এলাম সামনে সামনে। তো শর্ট ভিডিও দিলাম যে আমার শরীরটা অনেক খারাপ লাগছিল ফাইনালি খিরাই নেমে গেলাম। দেখতে পাচ্ছি অনেক লোক হয়েছিল আমরা যেদিন গেছিলাম। তো আমরা গিয়েছিলাম দুপুর টাইমে, তখন সবাই ঘুরে আসছে আর আমরা যাচ্ছি। ট্রেনটা চলে গেল, দেখতে পাচ্ছি আমরা এখন যাচ্ছি। এখন রেল লাইন পেরোতে হবে শুনলাম, তো আমরা কোনোদিন আসিনি কোনোদিন। তো দেখো রেল লাইন পেরোতে হবে বললো, খিরাই দেখে দিলাম। এখন রেল লাইনটা পেরোচ্ছি, একটা পুলিশ কাকু দাঁড়িয়েছিল, সবাইকে অনেক চিল্লিয়ে সবাইকে পার করছিল। তো দেখতেই পাচ্ছি অনেক প্রচুর লোক হয়েছিল ওই দিন যেদিন যায়। তো অনেকে তো আমরা যাচ্ছি, অনেকে ঘুরে আসছি। ওখানে একটু দেখলাম যে তাপস আমার সে বোনটাকে কোলে নিয়ে আছে, তো আমাদের অনেক হাত ব্যথা করছিল, তাই ওকে নিয়ে নিই। তারপর দেখতে পাচ্ছি খিরাইয়ের মধ্যে ঢুকে গেলাম। তো ফুলের তোড়াগুলো খুব সুন্দর লাগছিল, ফুলের যে হেয়ারম্যানগুলো হয়েছিল ব্রাইডাল, খুব সুন্দর লাগছিল। চারদিকটা দেখালাম, দেখে নাও। তারপর আমাদেরও ইচ্ছে হলো যে আমরাও করবো ফুলের তোড়া, তারপর ফুলের মা করে তারপর একটু মেলায় ঘুরবো। তারপর দেখতেই পাচ্ছ তাপসকে বাচ্চাটাকে নিতে বলেছে বলে চিল্লাচ্ছিল, ও ছাড়া হওয়ার জন্য দিয়েছিল। আমরা ভিডিও বানাচ্ছি আর ওকে বাচ্চাটাকে দিয়েছি ধরতে। তারপর তো ওখানে আমার হাসবেন্ড আর ও দাঁড়িয়েছিল, আমরা চুজ করতে পারিনি কোনটা পরবো কি পরবো। তারপর তো আমার বান্ধবী তো একটু খুব তাড়াতাড়ি করছে, পরবো না করতেছিল, কখন পরবো। ট্রেন আসতে যখন মাথায় নিয়েছে তখন হাঁটা শুরু করে দিয়েছে। দেখতে পাচ্ছ খিরাই ভেতরটা যাও বলছি, তো তখন দুপুর 12টা 1টা বেজেই গিয়েছে, এখন খাওয়ার টাইম দুপুরে। তো দেখতে পাচ্ছ তাপস তো কালো জামা পরে নিয়েছে, ফাইনালি তো ভালোই লাগছে কিন্তু রাগাচ্ছিল, রোদে কানার মতো দেখাচ্ছে। তো দেখতে পাচ্ছ এখন মেলার ভেতরটায় ঢুকছি খিরাই। আমার বান্ধবী আগে আগে যাচ্ছে ভিডিও করে করে, আর তাপসকে তো বাচ্চাটাকে দিয়েছে ধরতে, আর তাপস তো রেগেই যাচ্ছে। ফুলের তোড়াগুলো খুব সুন্দর লাগছিল, ভিতরে গোলাপগুলো দেখলাম। তো দেখতে পাচ্ছ তাপস একটা গোলাপ ফুল কিনেছে, আর ওকে ওই মেয়েটা চাইলো ফটো তোলার জন্য, দিয়েও দিল। আমি বলছি তখন আমি বলছি টাকা দিয়ে কিনতে পারে না, ফটো তোলার জন্য গোলাপ নিল। তারপর চারিপাশটা দেখো গাঁদা ফুলে ভর্তি। তো এখানে আমি একটা জিনিস দেখলাম, তো গোলাপ ফুলগুলো যেগুলো গোলাপ ফুল তো ছিলই না, এত বড় বড় গোলাপ কোথায় পাবো। ওখানে তো দেখলাম একটা জায়গায় ঘুরলাম, গোলাপ দেখতে পাইনি। আর এখানে গাঁদা ফুলগুলো অনেক ছোট ছোট, কিন্তু দোকানে যেগুলো বিক্রি হলো ওখানে দেখলাম অনেক বড়। তো ওইগুলো শুনলাম যে বাগনানের ফুল, এখানকার না। তো ওই জায়গাটা খুবই ভালো লাগছিলো, একটু ভিডিও বানালাম সবাই মিলে। তো
একটু রিলস ভিডিও বানালাম। এইগুলো বেগুনি আর কি সব ফুলগুলো আমি চিনতেই পারছি না কি নাম ফুলগুলো। তো গোলাপ ফুলটা তাপস কিনেছিল, দেখো কত সুন্দর লাগছে, এত বড় যাব মানে থোপা আর গোলাপ যাকে বলে, কত সুন্দর লাগছিল। তো এটা নিয়ে একটু ভিডিও করে নিলাম। ভিডিও বানিয়ে তারপর অনেকেই দেখছি ভিডিও করছে, রোদে তো একবারে কালো হয়ে গিয়েছি, কেমন ধুলোবালি উঠছে, ওখানে প্রচুর ধুলোবালি। এখানে সাদা ফুলগুলো আমার সব থেকে ভালো লেগেছে, কি চন্দ্রমল্লিকা না কি ফুল বলে এগুলোকে জানি না, খুবই সুন্দর লাগছিল সাদা ফুলগুলো। তারপর ওদের কি ভিডিও বানাবো, চারিদিকটা দেখাতে ইচ্ছেই করছে না। আর তারপর তো ফোন ঘেঁটেই চলেছে, রিলস বানিয়েই চলেছে। তারপর মেলার মধ্যে ঢুকলাম একটা সাইডে, তো ওই সাইডটা অতটাই ছিল না। ফাইনালি ঘোরা হয়েই গেল, আর কি ঘুরবো এত রোদে, ভালো লাগছিল না। তারপর বাড়ি যাওয়ার জন্য ওয়েট করছি প্ল্যাটফর্মে এসে। ট্রেন তো অনেক লেটে ছিল, কটায় ট্রেন ছিল, 3টা-4টার সময় নাকি ট্রেন ছিল। তো আমরা তো তাড়াতাড়ি বেরিয়ে এসেছি, কিন্তু গাঁদা ফুল নিয়েছি আমি, দেখতেই পাচ্ছি ফুলের তোড়া নিয়ে। আমার হাজব্যান্ড তো দেখছে ট্রেনের কখন টাইম আছে, তো এখন ট্রেনের কোনো এই নেই, প্ল্যাটফর্মটা দেখতেই পাচ্ছ ট্রেন কোনো নেই এই লাইনে, সেই লাইনে যাচ্ছে, কিন্তু এই লাইনে কোনো ট্রেন নেই। তারপর দেখতেই পাচ্ছ খড়গপুর চলে এসেছি ফাইনালি। সবাই একটা লাস্ট ভিডিও, সবাই বাড়ি যাওয়ার মুডে আছে এখন, যা হোক বাড়ি পৌঁছতে পারলে হয়। এত কেমন রোদে শরীর খারাপ লাগছিল। দেখতেই পাচ্ছ এটা খড়গপুর প্ল্যাটফর্ম, যেটা রেল লাইনের ব্রিজের উপর। তখন সূর্য নেমে এসেছে, 5:30, 5টা 5:30 বাজে, হয়তো 6টা বাজেনি, কিন্তু 5টা 5:30 বাজে। তো ফুলের তোড়াটা দেখো কত সুন্দর লাগছে, লাস্টটাতে ফুলের তোড়াটা, তারপরে একটু শুকিয়ে যাবে জানা। তো দেখো এখানে চলমান সিঁড়ি ছিল, কিন্তু ওটা চলমান সিঁড়িটা চলেনি ওই দিন, তো বন্ধ, আমরা হেঁটেই নেমেছি। তো আমার আগে অনেকেই ছিল, তারা নামবে। তারপরে এখন খড়গপুর বাস স্ট্যান্ডে গিয়ে বাস ধরবো, বাস বা অটো যা পাবো। তারপর তো হাই হ্যালো করেই চলেছে, ওর তো মানে শেষ নেই। আর বাচ্চাটাও দেখছি ঘুমিয়ে গেছে, আমার বান্ধবীটা, ছেলেটাও ঘুমিয়ে গিয়েছে, এত বেলায় এসেছি। তো ভাষণ শেষ হয়নি, ও তো বুকেই চলেছে পাগলের মতো। দেখতে পাচ্ছে বেরিয়ে পড়েছি, আর অটো বা বাস ধরে নিয়ে বাসে পেয়েছি, বাসে উঠে গিয়েছি খড়গপুরে, এটা বুঝতেই পারছি। তো খড়গপুরে আছে, দেখতে পাচ্ছ বাসটা দাঁড়ানো এখানে, ওই ইন্দা না কি বলে, ইন্দামোর লাইনে আনালো সিট পেতে, তারপর প্যাসেঞ্জার তুলছিল। হয়তো অনেকক্ষণ বসেই ছিলাম, খারাপ লাগছিল না বাসে থাকতে, কখন বাড়ি যাবো। একটু এসে মুখে হাতে জল নিয়ে একটু মানে খাওয়া দাওয়া ঠিক ছিল না সারাদিন। দেখো এখন গাড়ি চলছে, বাসটা এত আস্তে চালাচ্ছে, এত বিরক্ত লাগছে, এত ভিড় হয়ে গিয়েছিল। দেখতেই পাচ্ছ এখনো চৌরঙ্গি পৌঁছয়নি, চৌরঙ্গি পৌঁছবো, তার ফাইনালি বাড়ি পৌঁছে গেলাম। তাপস ওই বাসে ছিল, ও ধর্মে গিয়ে নামবে, আমি আমার বান্ধবী এবং আমার হাজবেন্ড নেমে গেলাম।